টকশোতে এইভাবেই একজন উপস্থাপিকাকে হেনস্থা করা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবার আটক হয়েছেন। সিলেটের সীমান্তবর্তী একটা এলাকা থেকে বিজিবি তাকে আটক করেছে বলে জানানো হয়েছে। শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন শেখ হাসিনা আমলের সরকারের আপিল বিভাগের প্রধান বিচারপতি ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ এই বিচারপতি তৎকালীন সময়ে বিচার বিভাগে একছত্র নিজের আধিপত্য দেখিয়েছেন, নিজের ক্ষমতা দেখিয়েছেন। শুধু তাই নয়, টকশো থেকে শুরু করে যে কোনো জায়গায় নিজের মেজাজকে হারিয়ে যাকে তাকে যেমন তেমন ব্যবহারও করেছেন তিনি। জামাত থেকে শুরু করে ইসলামী সমমনা দলগুলোকে তিনি সবসময় সমালোচনায় ভাসিয়েছেন এবং বিতর্কমূলক কথা বলেছেন তাদেরকে নিয়ে। একজন বিচারপতির অন্যতম দৃষ্টিভঙ্গি হতে হবে নিরপেক্ষ, কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক যেন আওয়ামী লীগ ছাড়া কিছুই দেখতেন না। সেই কথিত রাজাকারদের বিচার থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক মামলায় একছত্র নিজের আধিপত্য দেখিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর অবশ্য সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চেয়েছেন তিনি, বলেছিলেন তার সুগার এবং ব্লাড প্রেশারের কারণে এমনটা করেছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের কর্মফল ভোগের জন্যই হয়তো অবশেষে গ্রেপ্তার হয়েছেন তিনি।